কাছে চলে এসেছি। আমি ঠিক যেমন বলেছিলাম যে নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে যারা এমএ করছেন, এডুকেশনে বিশেষ করে এডুকেশনে এমএ করছেন, তাদের জন্য এই বছর অর্থাৎ 2024 সালে পার্ট 1-এর পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ সাজেশন একদম প্রতিটি পেপার থেকে এবং প্রতিটি ইউনিট থেকে আমি বিস্তারিতভাবে জানাবো। তা ঠিক সেই মতো আমার আগের দুটো ভিডিওতে আমি পেপার 1 এবং পেপার 2 বলেছি। আজকের এই ভিডিওতে আমি বলবো পেপার 4। তার আগে যেটা আমি সবসময় বলি যে আপনাদের সকলের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এডুকেশন সাবজেক্ট রিলেটেড যে কোনো বিষয় আমার চ্যানেলে আপডেট পাবেন এবং প্রতিটি টপিকের ওপর আমি ভিডিও বানাবো, সব ক্লাসের জন্য উপযুক্ত। তবে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং যে কোশ্চেনগুলো আমি বলবো সাজেস্টিভ সেগুলো কিন্তু নোট করে নিতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। 4th পেপার দেখুন, এখানে মডিউল 1-এ কিছু থিওরিক্যাল বিষয় আছে এবং মডিউল 2-এ কিছু ম্যাথ আছে, স্ট্যাটিস্টিক্স, রাশিবিজ্ঞানের কিছু অঙ্ক আছে। তা বলি মডিউল 1-এর অর্থাৎ ইউনিট 1 থেকে 5 পর্যন্ত আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো যেগুলি অবশ্যই পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আশা করি এগুলোর মধ্যে থেকেই পড়বে, তাই এগুলি মন দিয়ে শুনবেন। তারপরে যে কি কি ম্যাথ আমাদের এবারের জন্য 2024-এর পার্ট 1 4th পেপার এডুকেশন এমএ করছেন যারা নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে, তাদের জন্য কি কি ম্যাথগুলো দেখতে হবে, রাশিবিজ্ঞানে কি কি অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলোও বলে দেবো। তাহলে প্রথমে আমরা মডিউল 1-এর কিছু থিওরিক্যাল কোশ্চেন বলছি। তাহলে পেপার 4 আমরা এরপর কোশ্চেনগুলো জেনে নেব কোনগুলো এইবারে সম্ভাব্য প্রশ্ন যেগুলো পড়তে পারে পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট। পেপার 4-এ মডিউল 1 আছে রিসার্চ, গবেষণা আছে। গবেষণা থেকে কিছু কোশ্চেন আমি ইউনিট ওয়াইজ বলছি। যেমন দেখুন ইউনিট 1 আছে শিক্ষা গবেষণা এবং বৈজ্ঞানিক গবেষণার মধ্যে তুলনামূলক আলোচনা করো, ইউনিট 1-এর ফার্স্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন আছে শিক্ষা গবেষণার প্রধান 3টি প্রকারভেদ কি কি, এদের উদ্দেশ্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করো। এরপর চলে যাচ্ছি আমরা ইউনিট 1-এর পরে কোশ্চেনে চলের সংজ্ঞা দাও ও গুরুত্ব উল্লেখ করে চলের স্বতন্ত্র ও নির্ভরশীল এই দুই শ্রেণীর তাৎপর্য লেখো। এছাড়াও আরেকটি কোশ্চেন রয়েছে ইউনিট 1 থেকে, যেটা হচ্ছে চল কত প্রকারের ও কি কি, গবেষণা চলের প্রয়োজনীয়তা লেখো, প্রত্যেক প্রকার চলের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই কটা কোশ্চেন আমি বললাম যে 4টে কোশ্চেন ইউনিট 1 থেকে, এগুলি খুবই ইম্পর্টেন্ট। এরপর চলে আসছি আমরা ইউনিট 2-এ। ইউনিট 2-এ প্রথম কোশ্চেন বলছি স্বাভাবিক সম্ভাবনা নমুনা দল কত প্রকার, উদাহরণ সহ প্রত্যেকটির পরিচয় দাও। ইউনিট 2-এর সেকেন্ড কোশ্চেন বলছি গবেষণায় জনগোষ্ঠী ও নমুনা দলের প্রয়োজনীয়তা উদাহরণ সহ ব্যাখ্যা করো। ইউনিট 2-এর আরও কোশ্চেন রয়েছে, বলছে আমি সম্ভাবনা রহিত নমুনা দলের বিভিন্ন প্রকার ও বৈশিষ্ট্যগুলির পরিচয় দাও। এরপর আমরা চলে আসছি ইউনিট 3, পেপার 4 মডিউল 1 ইউনিট 3। ইউনিট 3-তে প্রথম কোশ্চেন হচ্ছে গবেষণার সমস্যা কাকে বলে, গবেষণার সমস্যার উৎস ও প্রকৃতি সম্পর্কে উদাহরণ সহ ব্যাখ্যা করো। ইউনিট 3-তে আরও কোশ্চেন রয়েছে প্রকল্পের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো, উত্তম প্রকল্পের বৈশিষ্ট্যগুলি লেখো। এরপর ইউনিট 3-এর নেক্সট কোশ্চেন সমীক্ষা গবেষণার বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো, ওর সাথেই এর প্রকারভেদগুলি লেখো। ইউনিট 3-তে নেক্সট কোশ্চেন হচ্ছে গবেষণা ছকের উদ্দেশ্য ব্যাখ্যা করো, এর প্রকারভেদ আলোচনা করো। তাহলে এগুলি ছিল ইউনিট 3। এরপর আমরা চলে আসছি ইউনিট 4। ইউনিট 4-এ রয়েছে সাক্ষাৎকারের সুবিধা ও অসুবিধা লেখো, প্রশ্নগুচ্ছ ও সাক্ষাৎকারের মধ্যে পার্থক্য লেখো। এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইউনিট 4-এর জন্য, এটা খুব ভালো করে রাখবেন। ইউনিট 4-এ আরেকটি প্রশ্ন বলছে আমি গবেষণার নির্ভরযোগ্যতার পরিমাপ করার পদ্ধতিগুলি লেখো, গবেষণার নির্ভরযোগ্যতা পরিমাপ করার পদ্ধতিগুলি লেখো। এই দুটি আমি ইউনিট 4 থেকে বলছি, আর বলছি না ইউনিট 4 থেকে। এরপর আমরা চলে যাচ্ছি ইউনিট 5-এ। ইউনিট 5-এ দেখুন উপাত্তের শ্রেণী বিভাগ করো, প্রথম কোশ্চেন। তারপরে কোশ্চেন হচ্ছে গবেষণার বিবরণ লিপিবদ্ধ করা হয় কেন, এর ধাপ বা পর্যায়গুলি বা স্তরগুলি লেখো।
তারপরে ইউনিট 5 নেক্সট কোশ্চেন হচ্ছে প্রাথমিক উপাত্ত কাকে বলে। এই যে কোশ্চেনগুলো আমি দিলাম মডিউল 1 জন্য সবগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে পেপার 4 মডিউল 1 আমি 5টি ইউনিট থেকে কিছু কোশ্চেন বললাম। আশা করি এই কোশ্চেনগুলো যদি আপনারা ভালো করে তৈরি করে রাখেন অবশ্যই এর মধ্যে কমন পাবেন। এগুলি কিন্তু আমি একদম বাছাই করে খুব ভেবে চিন্তে কোশ্চেন করেছি যাতে আপনাদের পরীক্ষা দিতে সুবিধা হয়। এই সাজেশনটা আপনারা ফলো করুন, অবশ্যই পরীক্ষা ভালো হবে। আর এরপর আমি বলবো যে এই পেপার 4 যে মডিউল 2 রয়েছে অর্থাৎ যেখানে ম্যাথগুলো রয়েছে, রাশিবিজ্ঞানের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর মধ্যে কোনটা বেশি চান্স আছে এখানে পড়ার। তাহলে এরপর অঙ্কগুলো একটু দেখে নিন যে কোনটা এবারে সম্ভাব্য পড়তে পারে। দেখুন অঙ্কের মধ্যে যেটা প্রতিবারেই বেশিরভাগই পড়ে থাকে সেটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বা সেন্ট্রাল টেন্ডেন্সি। অর্থাৎ এখানে আছে মিন, মিডিয়ান, মোড। মিন, মিডিয়ান, মোড এটি তিনটে যদি বড় কোশ্চেনে দেয় মোড নির্ণয় করতে দেবে, আবার আলাদা আলাদা করে অনেক সময় মিন, মিডিয়ান দিতে পারে। তাই মিন, মিডিয়ান, মোড এই তিনটে অঙ্ক কিন্তু ভালো করে দেখে রাখতে হবে। এছাড়াও যেটা আরও বেশি ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে সেটা হচ্ছে র্যাঙ্ক ডিফারেন্স। র্যাঙ্ক ডিফারেন্সের দুটি পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে সিম্পল র্যাঙ্ক আর একটা হচ্ছে র্যাঙ্ক ডিফারেন্স প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি। র্যাঙ্ক ডিফারেন্সের এই দুটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই ভালো করে দেখবেন। এছাড়াও যেটা ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কিউডি, কোয়ার্টাইল ডেভিয়েশন বলা হয়, কিউডি অঙ্কটা খুব ভালো করে দেখবেন। তাহলে আমি কি বললাম, মিন, মিডিয়ান, মোড অর্থাৎ মোড ভালো করে দেখবেন, র্যাঙ্কের অঙ্কটা ভালো করে দেখবেন, কিউডিটা ভালো করে দেখবেন, আর হচ্ছে কার্টোসিস, কার্টোসিস এই অঙ্কটাও ইম্পর্টেন্ট, আর স্কিউনেস। এই 5টি আমি বললাম, আশা করি 5টি করে রাখলে আপনারা এখান থেকে কিন্তু অঙ্ক কমন পেতে পারেন। আমি আর একবার রিপিট করে দিচ্ছি আপনাদের, একটা হচ্ছে মিন, মিডিয়ান, মোড, 2 নম্বর হচ্ছে র্যাঙ্ক ডিফারেন্স, 3 নম্বর হচ্ছে কিউডি, 4 নম্বর হচ্ছে কার্টোসিস এবং 8টি হচ্ছে স্কিউনেস। এই কটা খুব ভালো করে। আর একটি অঙ্ক যেটি মনে হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এসডি, স্ট্যান্ডার্ড ডিভিশন। এসডিটা কিন্তু দেখে রাখতে হবে, এসডিটাও এবারে পড়ার কিন্তু চান্স আছে। তাহলে আমি যে অঙ্কগুলো বললাম সেগুলো দেখে রাখবেন ভালো করে, এবং যে থিওরিক্যাল কোশ্চেনগুলো মডিউল 1 থেকে বললাম সেগুলি কিন্তু খুব সুন্দর করে রাখতে হবে। আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে যারা 2024 সালের পার্ট 1 নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে এমএন এডুকেশন করছে এবং পরীক্ষা দেবে, তাদের মধ্যে আপনারা ভিডিওটি খুব প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সবার পরীক্ষা দিতে সুবিধা হয়। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সবসময় আপডেট দেবো। আপনাদের নেতাজি ওপেন ইউনিভার্সিটি এডুকেশন এমএ যারা করছেন তাদের ক্ষেত্রেও খুব কাজে লাগবে। পার্ট 2 এর ক্ষেত্রে এই চ্যানেলের মাধ্যমে অনেক কিছু পাবেন, এবং আমার তো ফোন নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে রয়েছে। যদি কোনো কারো কিছু জিজ্ঞাসা থাকে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপ করতে পারেন। এছাড়াও কমেন্ট করবেন যদি আরও কিছু প্রয়োজন হয়, জিজ্ঞাসাবাদ থাকে, আমি কমেন্টে রিপ্লাই দেব। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।